ব্লকগুলি দিয়ে সমাধান হয়ে গেল আর ও যে উনি তো আছে বন্যায় বেলরতল বাঙ্গন তৈরি হয়েছিল। আমরা এটা রাত্রে বাঙ্গন মেরামত করেছি এবং পার্শ্ববর্তী আমাদের শিকরিয়া সেখানে একটি বাঙ্গন তৈরি হয়েছে, সেই টোটাল অঞ্চল প্লাবিত হয়েছে। আজকে আমরা দীর্ঘদিন থেকে শুনছি যে ভারত বাধা দেওয়ার কারণে আমাদের বাংলাদেশের সীমানায় বেড়িবাঁধ নির্মাণ হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে যেখানে ভারত রয়েছে, ভারতের বেড়িবাঁধ সুউচ্চ তারা করছে, কিন্তু প্রশাসনিক জটিলতায় আমাদের এটা কেন হচ্ছে না আমরা জানি না। আমরা আহ্বান করব যে প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে আগামী জুনের মধ্যে আমাদের এই বাংলাদেশ সীমানায় যে বাঙ্গন স্পট রয়েছে, বিশেষ করে পিতিমপাশা, আজিপুর, শরীফপুর, টিলাগাঁও সহ এই অঞ্চলের শিকরিয়া, আলীনগর, বেলেরতল, রাজাপুর, কলিরকুনা সহ টোটাল এই কুলাউড়া অঞ্চলের বাঙ্গনগুলো যাতে দ্রুত মেরামত করা হয়। পানি আইলে হওয়া ঘুরে যাইলে আমাদের আমরা বাড়ি মারব। গতবার কেমন ক্ষয়ক্ষতি হয়েছিল? গতবার খুব ক্ষতি হয়েছে, আমারও তো খাইয়া গেছে, আউসও খাইছি না এখন খাম না কেন খাম হয়েছে, খাম না হইলে তো পানি আইব। এই শিকরিয়া মনোনদীর বেড়িবাঁধে এই যে গত বছর বর্ষা মৌসুমে ফ্লাডের পানিয়ে এই বেড়িবাঁধটা ভাঙ্গার পরে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িঘর ভাঙছে, ক্ষেত গৃহস্থী খাইছে। আজকে এখন পর্যন্ত 1 বছর অতিবাহিত হয়ে যায় আর কি, এখন পর্যন্ত বেড়িবাঁধটা মেরামত করার জন্য এবং বেড়িবাঁধটা বাঁধার জন্য কোনো ভূমিকা এবং কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। আমরা এলাকার মানুষ সব একত্র হইয়া এটা স্বনির্ভরে কাজটা নিয়েছিলাম। এটা বরাত করার জন্য উপর মহল থেকে ইন্ডিয়া একটা নিষেধ দেওয়ার কারণে আমরা এখানে বাঁধতে পারি নাই। এলাকার মানুষ কেউ ক্ষেত গৃহস্থী করিয়া এমন নিশ্চিত হইতে পারেন না যে আমার এই ধানগুলা যে আমার বাড়িতে নিব এবং আমি বাড়িতে যে সুন্দরভাবে আমার বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো। বর্ষার মৌসুমে মনোনদীর পানি এই বাঙ্গিয়া ক্ষতিগ্রস্ত করে, কিন্তু দীর্ঘদিন থাকিয়া এই এলাকায় মানববন্ধন হওয়ার এবং সম্পূর্ণ আন্দোলন করা হওয়ার কিছু মানুষের কারণে আর বন্যা ইয়া বাঙ্গিয়া গেলে তারা ত্রাণ বাড়ত এবং সেলফি উঠতে করিয়া কিছু নেতা সুযোগ সুবিধা পাবে আইয়া আমাদেরকে খালি এই যে কিছু নেন আমরা আছি আপনাদের পাশে, এইরকম মিথ্যা আশ্বাস আমাদেরকে দিয়ে থাকেন। ইন্ডিয়ার বান আগের বান থেকে এখন আরও উঁচা করতেছে আর আমাদের কাজটা বন্ধ হয়ে আছে। গত বছর মনোনদীর বাঁধ ভেঙেছিল, মনোনদীর বাঁধ ভাঙ্গার পরে এখনও পর্যন্ত সেই বাঁধটি মেরামত করা হয় নাই এবং শিকরিয়ার 0 পয়েন্ট থেকে ভাঙ্গা সহ ওই যে ডেমাবিলের চুইসগেট পর্যন্ত যে কাজটি বাকি রয়েছে সেই কাজটি করাবেন। এবং আমরা ইতিমধ্যে এখানে 2-3 দিন আগে আমরা মানববন্ধনও করেছি যে এই কাজগুলো দ্রুত মেরামত করার জন্য। এলাকার লোকজন খুবই আতঙ্কের মধ্যে আছে। শিকরিয়ার দিকে গত বছর মনোনদীর বাঁধ ভেঙে আমাদের আলীনগর, ধলিয়া, শালিকা, গজবাগ সহ রাজনগরের প্রত্যন্ত অঞ্চল প্লাবিত হয়েছিল। এবার যদি দ্রুত গতিতে এই কাজটি না করা হয় তাহলে পরে লোকজন ক্ষতিগ্রস্ত হবে, ফসল ক্ষতিগ্রস্ত হবে, মানুষের দানি জমিন ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্রুত কাজটি মেরামত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড সহ জেলা প্রশাসক এবং স্থানীয় ইউনিয়ন সকলের কাছে আমরা দাবি জানাচ্ছি। শিকরিয়া যে বিষয়টা ছিল, শিকরিয়াটা আমরা গত ভয়াবহ বন্যায় শিকরিয়া জায়গাটা ভেঙে যায়। তো আমরা গত বছর থেকেই কাজ করার চেষ্টা করতেছি, বাট আমার ঠিকাদারও রেডি, কিন্তু বিএসএর বাধার কারণে আমরা কাজগুলো করতে পারি নাই। তো আমরা চেষ্টা নিচ্ছি, আমরা আবার একটা উদ্যোগ নিচ্ছি যে শীঘ্রই আমরা দেখা যাক আমরা নিজের উদ্যোগে, এবং বিজিবিও আমাদেরকে আশ্বস্ত করছে তারা আমাদের হেল্প করবে। বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের মধ্যে প্রবাহিত হয়েছে এই কুলিয়াড়া উপজেলার আমাদের 3টা পয়েন্ট, শরীফপুর, নিশ্চিন্তপুর, তারপরে তেলিবিল, বাগজোর, এই পয়েন্টগুলোতে আমরা 3টা পয়েন্টে প্রায় 1400 মিটার জায়গা আমাদের ব্লক দ্বারা কাজ করব। কিন্তু বাট যদি নদীর ভিতরে কাজ করতে হবে এটা পারমিশন নেওয়া দরকার, যেহেতু 2 দেশের মধ্যে। আমরা অলরেডি জিআরসির মধ্যে প্রস্তাবনা দিচ্ছি। গত মাসে কলকাতাতে মিটিং হয়েছে এটা নিয়ে একটা, কিন্তু বাট এখন পর্যন্ত কোনো আশানুরূপ কোনো ফল পাইনি আমরা। তো যদি কোনো অনুমোদন পাই তাহলে আমরা এই পয়েন্টগুলোতে কাজ শুরু করব। আর তাছাড়া যেসব জায়গায় আমাদের মোটামুটি বাঁধ সংস্কার মাটি দ্বারা, সেগুলো আমরা চেষ্টা করতেছি কাজগুলো করে ফেলার। আমরা বিএসএফ অনেক জায়গায় বাধা আছে, তারপর আমরা বাধা উপেক্ষা করে আমরা কাজগুলো বাস্তবায়ন করার জন্য আগে যাচ্ছি। এই কুলাউড়া উপজেলায় যে বিভিন্ন সময় 3-4 বার বন্যা হয়েছিল, বিভিন্ন বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো আমরা প্রথম থেকেই আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ রেখেছিলাম যে বাঁধগুলি যেন যথাসময়ে
ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হয়। এবং এরই ধারাবাহিকতায় আপনারা জানেন যে গত উন্নয়ন সমন্বয়ক সভায়ও এটা নিয়ে আলোচনা হয়েছে। তারই ধারাবাহিকতায় সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা যৌথভাবে, আমি উপজেলা প্রশাসনের পক্ষে এবং নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড মহোদয়, আমরা হাজিপুর, টিলাগাঁও এবং হচ্ছে যে কৃত্রিম পাশার বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্পট যেখানে বাঁধের কাজ চলমান আছে সেখানে পরিদর্শন করেছি। আমরা যেটা দেখেছি যে কাজ মোটামুটি চলছে এবং এক্সেন মহোদয় বিভিন্ন সীমাবদ্ধতা আছে, তো সীমাবদ্ধতা কাটিয়ে আমরা যেন যথাসময়ে বলতে হচ্ছে যে জুনের আগেই যেন সবগুলি কাজ বাস্তবায়ন করা যায় সেটা উনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়েছেন। আমরা আমাদের দিক থেকে যে সহায়তা প্রয়োজন আমরা এই সার্বিক বিষয়ে সহযোগিতা করছি।